আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, আমরা একটা করলার জমিতে আসছি। আমরা এই করলার জমিতে এখানে আমাদের সাথে আছেন আমাদের সীতাকুণ্ডর ডিলার ভাই, আমাদের বাহার ভাই, আমাদের সাথে আছেন আমাদের কৃষক করলা চাষকৃত কৃষক ভাই। আমরা কৃষক ভাইয়ের সাথে একটু কথা বলবো এবং আপনাদেরকে কৃষক ভাইয়ের মতামত শোনাবো। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম। ভাই আপনার ভালো আছেন? একটু নামটা বলবেন। ইমাম হোসেন। ইমাম হোসেন ভাই, আজকে হলো 7 তারিখ, এপ্রিল মাসের 7 তারিখ 2025 সাল। আমরা ইমাম ভাইয়ের জমিতে আসছি। ভাই, এই যে করলা আমরা দেখতে পাচ্ছি, করলা চাষ করছেন, এই জাতের নাম কি? জাতের নাম ইগল। 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 এটা কোন কোম্পানির বীজ ভাই? এটা ব্র্যাক কোম্পানি, ব্র্যাক সিডের বীজ। আপনি এই যে করলার বয়স কতদিন হলো লাগাইছেন? করলা 2 মাস। 2 মাস হয়েছে। এই করলার জমি, আমরা জমিতে বেশ ভালো করলা দেখতেছি, কিন্তু আপনার এই করলা ছিঁড়ছেন মানে লাস্ট কাটছেন কবে? বাজারজাত করছেন কবে? আজকেই কাটছি, আজকে সকালে কাটছেন। তার মানে এগুলা হলো কাটার পরে এগুলা রেখে দিছেন। এইগুলা কেন কাটলেন না? এগুলো তো আরো বড় হবে না, আরো অনেক বড় হবে। আরো অনেক বড় হবে, সেই জন্য রেখে দিছেন। এখন এই যে আপনি ইগল করলা চাষ করলেন, আমরা জমিতে আজকে সকালে কাটার পরও এই পরিমাণ আছে। আমরা যদি একটু দেখাই, এই পরিমাণ যে আছে, এইটা কবে কাটবেন? এটা কবে কাটার মতো উপযুক্ত হবে? কবে? আর 1-2 দিন পর এরকম, মানে 2 দিন পর পর আমরা কাটি। 2 দিন পর পর আপনি কাটেন। তার মানে আজকে কাটছেন, 2 দিন পরে আবার কাটবেন। এবং আমরা যদি একটু ক্লোজলি দেখাই, এখানে এইভাবে যদি চলতে থাকে 2 দিন পর পর, ছোট করলা যেগুলো আছে সেই করলাগুলো, এটা আপনার আগামী 15 দিন পর্যন্ত, 15 দিন 1 মাস পর্যন্ত আমরা এইভাবে 2 দিন পর পর কাটতেই পারবো, সেই সুযোগ আছে। আমরা এতে কি আপনি এই ইগল চাষ করে সন্তুষ্ট? এমনি এখন বাজার দর কেমন? আজকে বাজার দর 60 টাকা বিক্রি করছি। 60 টাকা করে বিক্রি করছেন। এই বিক্রি, এতে কি আপনি হ্যাপি কিনা? হ্যাপি। আমরা একটু বাহার ভাইয়ের কাছ থেকে শুনবো যে বাহার ভাই, এই যে আপনার কাছ থেকে বীজ নিয়ে আসলো, নিয়ে এসে ভাই করলা ইগল চাষ করে এখন হ্যাপি, আপনার অনুভূতি কেমন? আসসালামু আলাইকুম। হ্যাঁ, আলহামদুলিল্লাহ। আমি এর আগেও আরো আজ থেকে 1 বছর আগে ওই ছোট জায়গাটা একটা কৃষককে দিছিলাম। তো এই বন্যা হওয়াতে ওই কৃষকের ক্ষেত্রে ও মাইর খেয়েছে। আমার বললো যে আশ্বাস দিচ্ছে যে ভাই করলা বড় হবে, আপনি অবহে দিয়ে বিক্রি করতে পারবেন। তখন আমি ইমাম গেলো আমার দোকানে, আমি গেলো, আর আমি বললাম যে তুমি 10 প্যাকেট বীজ নিছে। পর আমি বললাম যে এটাই বড় হবে, তুমি যেহেতু বড় করলা খোঁজো, আমি এটাই নাও, ভালো হয়েছে। আমি এর আগে দিয়ে মাঝখান দিয়ে একবার এই ক্ষেত্রে ভিজিট করে গেছিলাম, তখন করলা ধরে নেই, ওর ক্ষেত্রে পর্যাপ্ত পরিমাণ আপনার বোমরা ফোক ছিল। তো আমি ওই ইয়া দিছিলাম, আপনাদের হলুদ কাঠগুলো দিছিলাম। ওই কাঠগুলার ফেরামন ব্যবহার করছে। এখন আলহামদুলিল্লাহ আমি নিজেই তো আল্লাহর রহমতে অনেক শুক্রিয়া যে এত ভালো হবে, যে এটা কল্পনা মানে বলার বাইরে। আমার যা বলছি তার চেয়ে ভালোভাবে পাইছি, যা বুঝছি তার চেয়ে ভালো পাইছি। ধন্যবাদ। আমরা আপনি সন্তুষ্ট তাতে? এই যে আপনি কৃষক ভাইকে দিতে পেরে, ভালো বীজ দিতে পেরে আপনি সন্তুষ্ট? হ্যাঁ, আমি এবারে আমার প্রতিনিয়ত এইভাবে আমি কৃষককে বলবো এবং আমি নিজে বিক্রি করব, নিজে খুচরা বিক্রি করবেন এবং প্রতিনিয়ত কৃষক ভাইদেরকে বলবেন, এটার গুণগান সম্বন্ধে বলবেন এবং এটা বিক্রি কৃষকের হাতে, নিজ হাতে উঠে তুলে দিবেন। আমরা এভাবে চাই কৃষক বাংলাদেশে খাদ্যে স্বয়ংসম্পূর্ণ হোক এবং কৃষক লাভবান হোক, বাংলাদেশ আরও সামনের দিকে কৃষি খাতে এগিয়ে যাক, এই আশাবাদ ব্যক্ত করে আজকের মতো বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।